উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা শাবান মাসের একদম মধ্যভাগে চলে এসেছি। আর কিছুদিন পরেই আমাদের মাঝে একটি খুব প্রসিদ্ধ একটি নাম, সেটা হলো শবে বরাত। এই নামের সাথে আমরা সকলে মোটামুটি কম বেশি পরিচিত আছি। এই শবে বরাত সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব এবং গত সপ্তাহের যে আলোচনা অবশিষ্ট ছিল সেই অবশিষ্ট আলোচনাটুকু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক এনায়েত করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওই যে এই রাত্রিতে ভালো খাইলে সারা বছর ভালো খাওয়া যাবে, এই রাত্রিতে এইরকম এই আমলগুলো চলে, এই খাবারের এই রেওয়াজ চলে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। গ্রামাঞ্চলে রিক্সাওয়ালা বেটা এই রিক্সাওয়ালার এই টাকা দিয়ে সংসার চালাতে পারে না, ওই ব্যক্তি এই রাত্রিতে ভালো খাবারের চেষ্টা করে। শুধুমাত্র এই আকীদা বিশ্বাস সমাজের মধ্যে চলছে আজকে। সম্মানিত উপস্থিতি, দেখেন এরা কত মূর্খ, কত জাহেল। এই লোকগুলো রসুলের ওই নরম খাবার খাওয়ার আমল করে, দেখেছেন? অথচ রসুল সাল্লাম উহুদের যুদ্ধে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য বীর বিক্রমে বীর দর্পে যুদ্ধ করে দাঁতকে ভেঙেছেন, ঠিক না? আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে যুদ্ধ করতে গিয়ে ভাঙে নাই। আর এরা যারা হালুয়া খায়, যারা হালুয়া খায়, গিয়ে দেখবেন এই লোকগুলো রসুলের সাধারণ সুন্নাহগুলো মানে না, আবার 5 ওয়াক্ত নামাজ তো দূরের ব্যাপার, ঠিক না? 5 ওয়াক্ত নামাজ তো দূরের ব্যাপার, অন্য সুন্নাহগুলো খবরই নাই, অন্য সুন্নাহগুলো খবরই নাই। 5 ওয়াক্ত নামাজও পড়ে না, আরে সপ্তাহে একদিন নামাজও পড়ে না, মাসে একদিন মসজিদে আসে না, ঈদের নামাজ ছাড়া আর জানাজার নামাজ ছাড়া। এই জন্য ফাসেক ফুজ্জার ব্যক্তিগুলো, আপনার বিভিন্ন আপনার অভিনেতা আর রাজনীতিবিদ গুলো এই শবে বরাতের রাত্রিতে মসজিদে এসে 1 রাকাত 100 রাকাত নামাজ পড়ে মনে করে জীবনের সবগুলো তারা ক্ষমা করে ফেলবে। এই আকীদা বিশ্বাস। এই জন্য এই ধরনের ব্যক্তিদের খারাপ কাজ করতে, অন্যায় কাজ করতে, হারাম কাজ করতে, নাজায়েজ কাজ করতে বুক কাঁপে না, মনে করে শবে বরাতের রাত্রিতে 100 রাকাত নামাজ পড়লে সব মাফ হয়ে যাবে। আর কিছু বন্ড বাটপার হুজুর আছে যারা মানুষকে সরলতার সুযোগ নিয়ে নিজের পকেটকে বাড়ি করে আজকে মানুষকে ধোঁকা দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই হলো তাদের আমল, এই হলো তাদের আমল। হালুয়া রুটি খাওয়ার আমল করো, ফরজ নামাজের খবর নাই, অন্য সুন্নতের খবর নাই, টাকনুর নিচে কাপড় পরো মিয়া, মুখে দাড়ির খবর নাই, সমাজে যত অন্যায় অশ্লীল কর্ম করো, আর এই রাত্রিতে আমল করো হালুয়া রুটি খাওয়ার আমল। এই জন্যই প্রথমে বলেছিলাম, অজ্ঞতা দিয়ে কোনো আমল হয় না, মূর্খতার সাথে কোনো আমলের সম্পর্ক নাই। আমল করতে হলে জেনে বুঝে শিক্ষা নিয়ে, শিক্ষা অর্জন করে তারপরে আমল করতে হয়, তারপরে আমল করতে হয়। আন্তাজে আমল করা যায় না, আন্তাজে আমল করা যায় না। সম্মানিত উপস্থিতি, এই হলো আমাদের সমাজের মানুষের অবস্থা। তারপরে দেখেন আরেকটা কি হয়, মজার বিষয় দেখেন। এই শবে বরাতের দিনে আপনি বিভিন্ন দোকানে দেখবেন রুটি বিক্রি করে। রুটি দেখেছেন আপনারা? অনেকেই মনে দেখেন নাই, আমি নিজে দেখেছি, আমি নিজে দেখেছি। বিভিন্ন ধরনের রুটি, মাছের, সাপের, কাসিমের, বিভিন্ন প্রাণীর আকৃতি দিয়ে রুটি বানায়। দেখেছেন? এরকম বড় বড় রুটি বানাইছে না? এগুলো বিক্রি করে। আপনি বলেন মূর্তি বানানো জায়েজ? ভাস্কর্য জায়েজ? প্রাণীর ছবি আকৃতি বানানো জায়েজ? এগুলো তারা বানাইতেছে। এই মূর্তি বানায় আল্লাহর রিজিক নিয়ে তারা ছিনিমিনি খেলতেছে। স্বাভাবিকভাবে কোনো কাঠের মূর্তি, তারপরে মাটির মূর্তি রাখা নিষেধ, হারাম। কোনো পশু প্রাণীর আকৃতি দিয়ে কোনো ভাস্কর্য তৈরি করা হারাম।
সেইখানে তারা এইটাকে ইবাদত মনে করে, আমল মনে করে এই মূর্তি বানায় এটা খায়। কত বড় মূর্খতা, কত বড় জাহিলিয়াত, ঠিক না? সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন আল্লাহ বলবেন না যে তুই এটা মূর্তি বানিয়েছিস, এই প্রাণীর আকৃতি দিয়েছিস, এবার তুই এটার মধ্যে জীবন দে? বলবে না কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কেউ জীবন দিতে পারে? অথচ আজকে আমাদের সমাজে এরকম আমলগুলো চলছে। একটা শবে বরাতকে কেন্দ্র করে কতগুলো জাহিলিয়াত ঢুকে আছে, চিন্তা করেছেন? এবার আসেন মিলাদ জিকির, বিভিন্ন মসজিদে, খানকায়, দরগায়ে, মাজারে, এরকম জায়গার মধ্যে হাই কোয়ালিটির জিকির হয়, হাই পাওয়ারের জিকির হয়, ঘন্টার ঘন্টা জিকির হয়। কেমন যে জিকির হয়! আর জিকিরের পরে আগে মিষ্টি খাওয়ানো হয়, বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার খাওয়ানো হয়। জিকির করতে হবে, পদ্ধতিটা কি? জিকিরের পদ্ধতি হলো অনুচ্চ স্বরে, গোপনে, অন্তরে অন্তরে, মুখে সামান্য আওয়াজ দিয়ে আশেপাশের ব্যক্তি যেন জিকিরের শব্দ না শুনতে পায়। এইভাবে আল্লাহ কোরআনে বলছে, ওয়ালকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন, সকাল সন্ধ্যায় অনুচ্চ স্বরে, গোপনে, মনে মনে আল্লাহর জিকির করো। আর আজকে জিকিরের যে হাল হকিকত, এই বেদাতগুলো হয় এই শবে বরাতের রাত্রিতেও। সুতরাং কতগুলো কুসংস্কার ঢুকে আছে এর ভিতরে। এক শবে বরাত দিয়ে জাতির আমল নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। একটা মাত্র শবে বরাত এনাফ আমল নষ্ট হওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, তারপরে দেখেন কবর জিয়ারত করে। এই রাত্রিতে সবাই মিলে প্রত্যেকের কবর জিয়ারতে যায়। এবং যারা আপনার ওই আজিমপুর গুরুস্থানে কবর দিয়েছে, তারা বিকাল বেলায় চলে আসে, সেখানে বিকাল বেলায় চলে আসে, কোরআন খতম করায়। নিজে তো কোরআন করতে পারে না, সময় নাই, নিজে কোরআন পড়ে খতম করবে। ধরেন কোরআন খতম করে মৃত ব্যক্তির জন্য এটা কি জায়েজ? জায়েজ? জায়েজ না। আমি মেনে নিলাম, ঠিক আছে, এখন সামান্য পরিসময়ের জন্য মেনে নিলাম, কিন্তু ওদের নিজেদের ক্ষমতা নাই যে কোরআন পড়ে তাদের মৃত ব্যক্তির নামে বক্সাবে। কোরআন পড়তে পারে না, এই জন্য কি করে? খতম কিনে, খতম কিনে। ওই একটা হুজুর পাইছে, একজন হাফেজ সাহেব পাইছে, সেও মূর্খ জাহেল, শুধুমাত্র কোরআনের হাফেজ, আর কিচ্ছু পড়ে নাই, আর কিচ্ছু পড়ে নাই, শুধুমাত্র কোরআনের হাফেজ, আর কিছু পড়ে নাই, জাহেল, অজ্ঞ, মূর্খ। ওই হাফেজের কাছে যায় আর তার কাছে খতম কিনে। জিজ্ঞেস করে, তোমার কাছে কয়টা খতম আছে? কয় আমার কাছে 7টা খতম আছে। কয় আমাকে একটা বিক্রি করে দাও। কত টাকা? কয় 2000 টাকা লাগবে। ঠিক আছে, দাও। ওই ব্যক্তি 2000 টাকা দেয়, ওর কাছে এক খতম কিনে নেয়। এই খতম ওই ব্যক্তি তার বাবার নামে বসায় দেয়। আর ওই হাফেজ সাহেব ভণ্ড, 7 খতম, 7 খতমে মনে করেন 2000 করে হলে কত হয়? 14,000 টাকা ইনকাম করে। মানে একটা এক্সাম্পল এরকম। অথচ ওই ব্যক্তি আসলে ওই ব্যক্তিদের জন্য খতম করেছে কিনা সন্দেহ। খতম করলেও কি জায়েজ? কোনোভাবেই জায়েজ না। আজকে এই কবরস্থানে এই শবে বরাতের বিকাল বেলায় গিয়ে, আগের দিন বিকাল বেলায় গিয়ে খতম কিনে কিনে বক্সায় দিতেছে আজকে। এটাও এই শবে বরাতের দিনে এই বেদাত চালু হয়, চলছে। সম্মানিত উপস্থিতি, এভাবে তারা কবর জিয়ারত করে। নির্দিষ্ট কোনো দিনে কবর জিয়ারতের খতম বাদ দেন, খতম বাদ দেন, নির্দিষ্ট কোনো দিনে কবর জিয়ারতের কোনো একটা দলিল কেউ দেখাতে পারবে না। কোনো একটা দলিল নির্দিষ্ট দিনে কেউ দেখাতে পারবে না। আমাদের এলাকায় একটা রেওয়াজ আছে হালকা পাতলা, যে ঈদের দিনে কবর জিয়ারত করে আসে। এখন কমেছে, সামান্য পরিমাণ কিছু লোক করেন, এটারও কোনো দলিল নাই। কবর জিয়ারতের জন্য নির্দিষ্ট কোনো টাইম নাই, নির্দিষ্ট কোনো দিন নাই। আপনার যখন মনে চাইবে আপনি কবর জিয়ারত করেন। এটার জন্য নির্দিষ্ট করে দিন যদি নির্ধারণ করেন, এটার নামও একটা বিদআত। বুঝতে পেরেছেন? এটার নাম কি? বিদআত। অনির্দিষ্ট জিনিসকে নির্দিষ্ট করার নাম বিদআত, আর নির্দিষ্ট জিনিসকে অনির্দিষ্ট করার নাম বিদআত। রাসূলের সুন্নাহ যেখানে যেভাবে আছে সেখানে সেভাবে মেনে নেওয়ার নাম হলো সুন্নাহ। আর এটাকে পরিবর্তন করে তাবদিল, তাহরিফ যদি আপনি করেন, কমান বাড়ান, চেঞ্জ করেন, এটার নাম হলো বিদআত। সুতরাং
এই নির্দিষ্ট দিনে যারা এই শবে বরাতের দিনে কবর জিয়ারত করতে যায়, মৃত ব্যক্তিদের জন্য তারা জিয়ারত করতে যায়, দোয়া পড়তে যায়, এটা হলো শবে বরাতের আরো একটা বিদআত।